সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 জুন 20 জ্যৈষ্ঠ 17 জিলহজ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যের জুনাইয়ে মসজিদে মাইকে আজান বন্ধের দাবিতে 18 সংগঠনের স্মারকলিপি। মায়ের স্নেহ ত্যাগ আর দায়িত্ববোধের গল্পে ভরা সমাজ। মায়ের দায়িত্ব নিতে অনীহা 3 মেয়ের। শেষমেশ থানায় লটারি করে ঠিক হলো দেখভালের পালা। সুনাইয়ে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, 2 যুবক আটক। সোনার দাম কমল 1850 টাকা, রূপো সস্তা হলো 1500 টাকা। সামনেই পরীক্ষা, পাঠ্য বই পায়নি প্রাথমিকের হাজার হাজার পড়ুয়া। 20 জুন থেকে পরীক্ষা, পাঠ্য বই ছাড়াই স্কুলে ছাত্রছাত্রীরা। পুরুষ হয়ে পাচ্ছেন বিধবা ভাতা। মমতার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা খাচ্ছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যে হাসির রোল, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। ফিল্মি কায়দায় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনতাই সুনাইয়ে। জুয়েলারি ব্যবসায়ীর ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীরা। পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম কাঠগড়ায় শিলচর আসাম বিশ্ববিদ্যালয়। সীমান্ত টপকে রাতে প্রবেশ করে বাংলাদেশি গরু চোর আটক পাতারকান্দির আদমটিলায়। কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নাকে নিয়ে কুমন্তব্য, এফআইআর থানায়। আজ মন্ত্রীদের নাম টুইট করে জানাতে পারেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক থেকে কৌশিকের সঙ্গে রাজদীপ না কৃষ্ণেন্দু তুঙ্গে জল্পনা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের জুনাইয়ে মসজিদে মাইকে আজান বন্ধের দাবিতে 18 সংগঠনের স্মারকলিপি। ধেমাজি জেলার সীমান্তবর্তী জোনাই এলাকায় বিভিন্ন মসজিদে উচ্চস্বরে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শৈক্ষিক ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে 18টি জাতীয় এবং জনজাতীয় সংগঠন জুনাই সদর থানায় একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে টিএমপিকে, আসু, এজেওয়াইসিপি, আগুস সহ একাধিক সংগঠন রয়েছে। সংগঠনগুলোর দাবি, জুনাই উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা, যেখানে বিভিন্ন আদিবাসী ও খিলঞ্জিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক সহাবস্থানের পরিবেশে বসবাস করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদে উচ্চস্বরে মাইকে আজান সম্প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সুনাইয়ে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, 2 যুবক আটক। সুনাই থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সংঘটিত হয়েছে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, 10ম শ্রেণীর ওই ছাত্রী নতুন বাজার এলাকার ভাড়া বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সুনাই থানার মেনিপুর 2 খণ্ড এলাকার বাসিন্দা নিজামুদ্দিন শেখ নামে এক যুবক তাকে জোরপূর্বক নিয়ে গেছে। ঘটনার পর ছাত্রীর মা সুনাই থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজামুদ্দিন শেখ এবং তার সহযোগী হিসাবে অভিযুক্ত জয়নাল আহমেদ শেখকে আটক করা হয়েছে। একই সঙ্গে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, অভিযুক্তরা একটি মোটরসাইকেলে করে ছাত্রীকে নিয়ে গিয়েছিল।
মায়ের দায়িত্ব নিতে অনীহা তিন মেয়ের, শেষমেশ থানায় লটারি করে ঠিক হলো দেখভালের পালা। মায়ের স্নেহ ত্যাগ আর দায়িত্ববোধের গল্পে ভরা সমাজ, অথচ সেই মায়েরই বার্ধক্যে আশ্রয় জুটেনি নিজের সন্তানদের কাছে। রাজ্যের শুয়ালকুচির এক বৃদ্ধাকে ঘিরে সামনে আসা ঘটনাটি মানবিকতার মুখে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। জন্মদাত্রী মায়ের দায়িত্ব নিতে অনীহা তিন মেয়ের, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত থানায় বসেই লটারির মাধ্যমে ঠিক করতে হয় কে কতদিন মায়ের দেখভাল করবেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৭০ বছরের এই বৃদ্ধাকে কয়েকদিন আগে গৌহাটির গড়চুক এলাকার এক ফুটপাত থেকে উদ্ধার করে গড়চুক পুলিশ। পরে তাকে শুয়ালকুচি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃদ্ধার পরিচয় জানার পর শুরু হয় তদন্ত। সেখানেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। শুয়ালকুচিতে স্বামী ও তিন মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন বৃদ্ধা। স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনে নেমে আসে অনিশ্চয়তা। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় দুই মেয়ের সঙ্গেই থাকতেন তিনি, কিন্তু অভিযোগ মায়ের দেখভালের দায়িত্ব নিতে কেউ আগ্রহী ছিলেন না। ফিল্মি কায়দায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই সুনাইয়ে, জুয়েলারি ব্যবসায়ীর ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীরা। একেবারে ফিল্মি কায়দায় প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটল সুনাই শহরে। ছিনতাই হলো এক জুয়েলারি ব্যবসায়ীর স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় লক্ষ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় ৮টা ৪০ নাগাদ সুনাই মতিনগর সড়কের IIFL গোল্ড লোন কার্যালয়ের সামনে। জানা গেছে সুনাই বাজারে রেবা জুয়েলার্সের স্বত্বাধিকারী পরিতোষ দাস প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি দোকান থেকে মাত্র ২০০ মিটার দূরে। অভিযোগ অনুযায়ী বাড়ি ফেরার পথে একটি মোটর বাইকে আসা দুই অজ্ঞাত পরিচয় যুবক হঠাৎ পেছন থেকে সে তার উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীরা স্কুটিতে থাকা স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই পরিতোষ দাস সুনাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। পুরুষ হয়ে বিধবা ভাতা, পশ্চিমবঙ্গে এক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিও। মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা গরিব নারীদের না পৌঁছে তৃণমূলের বিশেষ ভোট ব্যাংকেই যাচ্ছে বলে অভিযোগ। পুরুষ হয়ে বিধবা ভাতা, নামমাত্র সুবিধাভোগীদের তালিকায় চাঞ্চল্যকর তথ্য। গরিবের স্কিম বাস্তবে সিন্ডিকেটের হাতিয়ার উপকৃত হলেন কিছু বিশেষ জনগোষ্ঠী। পুরুষ থেকে শুরু করে বিত্তশালীরাও পাচ্ছেন বিধবা ভাতা। স্বচ্ছতা নিয়ে প্রশ্নে বিজেপির সরব আক্রমণ। আজকে পশ্চিমবঙ্গ মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা পাচ্ছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে হাসির রোল। সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিও। সামনেই পরীক্ষা, এখনো পাঠ্য বই পায়নি প্রাথমিকের হাজার হাজার পড়ুয়া। ২০ জুন থেকে পরীক্ষা, পাঠ্য বই ছাড়াই স্কুলে ছাত্রছাত্রীরা। শিক্ষাবর্ষ শুরু হওয়ার ২ মাস পেরিয়ে গেলেও অসমের বিভিন্ন জেলার নিম্ন প্রাথমিক স্কুলের শত শত পড়ুয়ার হাতে এখনো পৌঁছায়নি পাঠ্য বই। চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২০ জুন থেকে নিম্ন প্রাথমিক স্কুলে শুরু হবে ফার্স্ট টার্মিনাল এভ্যালুয়েশন। ফলে পাঠ্য বই ছাড়াই এবার প্রথম পরীক্ষায় বসতে হবে নিম্ন প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের। শিক্ষা বিভাগের পক্ষ থেকে এখনো বিনামূল্যে পাঠ্য বই স্কুলে পৌঁছানোর ব্যবস্থা না করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর করা হলো সদর থানায়। জনৈক প্রিন্স দেব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে বিধায়ক জাকারিয়া আহমেদের বিরুদ্ধে ওই পোস্ট করা হয়। বিধায়কের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছবি এবং নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এ ধরনের ঘটনার নিন্দা এবং ধিক্কার জানিয়ে বুধবার এফআইআর দেন শ্রীভূমি জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরী। জেলা কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর দায়ের করে অবিলম্বে এই কুরুচিপূর্ণ মন্তব্যের সঙ্গে জড়িতদের সাইবার ক্রাইমের অধীনে গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবি জানান। সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে জনতার হাতে ধরা পড়ল এক বাংলাদেশি গরু চোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাতারকান্দি থানাধীন আদমটিলা চা বাগানে। মঙ্গলবার গভীর রাতে একদল চোর স্থানীয় সুজিত মুন্ডার বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে 6টি গরু চুরি করে পালানোর চেষ্টা করে। তখন গরুর হাঁক ডাকে পরিবারের লোকেরা উঠে বাইরে বেরিয়ে আসতেই চোরেরা পালানোর চেষ্টা করে। এতে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও এক বাংলাদেশি চোর স্থানীয়দের হাতে ধরা পড়ে। ধৃতের নাম বাবুল মিয়া, বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কাসিমনগর দক্ষিণ বাগে। আটক চোরটি জানায় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের বাড়ি বাংলাদেশের বড়লেখায়। সুড়ঙ্গ পথে ভারতে প্রবেশ করেছিল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম কাঠগড়ায় শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে। হাফলং কলেজের ছাত্র ইউনিয়ন ও হাফলংয়ের বিভিন্ন ছাত্র সংগঠন যৌথভাবে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পেশ করেছে। ডিমা হাসাও জেলা কমিশনারের মাধ্যমে পাঠানো ওই স্মারকপত্রে সম্প্রতি প্রকাশিত 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজোড় সেমিস্টারের ফলাফলে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে ধরা হয়েছে। জেলা কমিশনারের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা কমিশনার একে ইলিয়াস নাসিম আহমেদের হাতে এই স্মারকপত্র তুলে দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় 6 মাস পর 2026 সালের 30 মে প্রকাশিত 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিজোড় সেমিস্টারের ফলাফলে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। ছাত্র সংগঠনগুলির দাবি ফলাফলে ইচ্ছাকৃতভাবে নম্বর বা গ্রেড পরিবর্তন, ফলাফল আটকে রাখা এবং বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা গেছে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।